আমাদের এখানে সব থেকে বড় ইট ভাটা হলো এটাই। আর আজকে আমার খুবই ভালো লাগছে মসজিদে ইট দান করতে পেরে। গাইস দেখো আমাদের গাড়ির সামনে যাচ্ছে। গাইস এটা হলো সেই মসজিদ যে মসজিদে আমি ইট দান করেছি আজকে। লেউটা কে খাবে যারা? এইবার দেখতে পেয়েছে ঈশান, এটা কি? ডালিমটা কে খাবে? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। গাইস এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি কতটা সুন্দর দেখো। আল্লাহ পাক বলেছেন আমি পৃথিবীটাকে কতটা সুন্দর করে সৃষ্টি করেছি, কতটা সুন্দর করে বানিয়েছি, তোমরা একটু ঘুরে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, আমাকে চিনতে পারবে। এই দেখো কতটা সুন্দর জায়গা, সুন্দর একটা খাল চলে গিয়েছে। আর খালের ওই পারে দেখো একটা লোক এখানে সবজি চাষ করছে। এই দেখো কত সুন্দর সবজি, তাই না? তো খুবই সুন্দর জায়গা। এই দেখো কত সুন্দর জায়গা দেখো। আর এখানে ইট ভাঙা দিয়েছে, এই রাস্তাটি সম্ভবত পিচের রাস্তা হয়ে যাবে, সেই জন্য আর কি। তো এখন আমরা যাচ্ছি ইট ভাটায়। কেন যাচ্ছি? ইট কেনার জন্য। তো আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরে সেখানে একটা মসজিদ তৈরি হয়েছে। আর মসজিদের মেঝেটা পুরো মাটি, সেখানে নামাজ পড়তে হয় চট বিছিয়ে, মাদুর বিছিয়ে। তো বর্ষাকালে কিন্তু খুবই অসুবিধা হয়, মানে নিচ থেকে কাদা উঠে আসে। তো সেজন্য আর কি ওই মসজিদে কিছু ইট দান করার জন্য ইট ভাটায় যাচ্ছি ইট কেনার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবে। তো বুঝতে পারছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। তো সেজন্য আর কি এখন আমি ইট ভাটায় যাচ্ছি ইট দান করার জন্য, ইট কেনার জন্য। তো তোমরাও অবশ্যই বিভিন্ন ভালো কাজে অবশ্যই দান করবে, যে কোনো কাজে ভালো ভালো কাজে তোমরা দান করবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আখিরাতে অনেক ভালো সওয়াব পাবে। তো যাই হোক, অনেক ভালোই লাগছে এই জায়গাটি দেখে বা এসে। খুবই সুন্দর বাতাস বইছে, বিশেষ করে এখানে বিকেলবেলা আসলে আরও কিন্তু ভালোই লাগবে, কারণ বিকেলের যে আবহাওয়াটা একদম নরম আবহাওয়া। তো সেজন্য আর কি বেশ ভালোই লাগবে। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর গাছ, আর খুবই ভালো লাগছে এখানে। তো আমার বন্ধু আর আমি এসেছি, দেখো এখানে স্কুটি আছে, স্কুটি নিয়ে যাচ্ছি ইট ভাটায়। আর আমার বন্ধু দেখো ওই গাছের কাছে ছাওয়াইতে বসে আছে, খুবই রোদ হচ্ছে সেজন্য আর কি ছাওয়াইতে বসে আছে। তো চলো আর বেশি দেরি করবো না, খুবই রোদ পড়ছে, এই রোদের মধ্যে থাকলে মাথা পুরো হিট হয়ে যাবে। তো চলো গাড়ি স্টার্ট দিই। কেউ যদি মসজিদে একটা ইট দান করে তাহলে মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে সে অংশ নেয়। ওই মসজিদ যতদিন থাকবে, ওই মসজিদে যতদিন নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত হবে, তুমি কবরে শুয়ে শুয়ে কিন্তু সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। তো আমরা অনেক টাকা বিভিন্ন জায়গায় খরচ করি, তো আমরা ভালো ভালো কিছু জায়গায় কাজে লাগাই, ঠিক আছে? অনেক টাকা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় নষ্ট করে দিই, খরচ করে ফেলি, কত টাকা কোন দিকে চলে যায়। কিন্তু ভালো ভালো জায়গায় খরচ করলে সেই টাকাতে কিন্তু তোলা থাকবে, এই টাকাটি বিফলে যাবে না। তো সেই জন্য আর কি ভালো ভালো জায়গায় খরচ করার চেষ্টা করি আমরা। দুনিয়াতে কদিন থাকবো, বেশি দিনের জন্য না। আজকে একটি ভালো কাজে যাচ্ছি, তো খুবই ভালো লাগছে, তো মন থেকে অনেক ভালো লাগছে, কারণ এটা আমি নিজে থেকে দান করছি, মানে মনের ইচ্ছা থেকে দান করছি। এটা কেউ আমাকে জোর করে বলেনি যে তো দান করতেই হবে, তোকে দিতেই হবে, কেউ জোর জবরদস্তি করেনি। তো এটা আমার নিজের ইচ্ছা থেকে আমি দান করছি, তো সেই জন্য আর কি খুবই ভালো লাগছে। কারণ এটা তো অন্য কোথাও দান করিনি, এটা মসজিদে দান করছি, খুবই ভালো জায়গায় একটা দান করছি। পৃথিবীর মধ্যে যত ঘর রয়েছে সব থেকে ভালো ঘর হলো মসজিদ, তো সেই মসজিদে দান করতে পেরে কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগছে। তো দেখো প্রায় চলে এসেছি, আর এটা হলো আমাদের ইট ভাটা, এখানে ইট তৈরি করে। তো সেখানে এসেছি, এখান থেকে আমরা ইট কিনবো। তো পরশুদিন এসেছিলাম, তো দুপুরবেলা এসেছিলাম বলে সেখানে ইট দেয়নি। তো আজকে সকালে যাচ্ছি, ফোন করে আসলাম, বললো যে চলে আসো, ইট হয়ে যাবে। আর এটা হলো ইট ভাটা, দেখাবে একটু ইট ভাটাটা। ডলফিন ভাড়া, ডলফিন, এখানে ইট তৈরি করে, ইট তৈরি করে এখানে। শেখপাড়ায় যাবে, হ্যাঁ ওই তো আমাদের শেখপাড়া নতুন একটা মসজিদ হয়েছে ওখানে। তো এটা হলো ইট ভাটা, এখানে অনেক রকমের ইট রয়েছে। তো সব থেকে ভালো ইট যেটা, তো সেই ইটটা নেওয়া হবে, কারণ মসজিদে দিচ্ছে। তো তো খারাপ ইট দিলে হবে না, সব থেকে ভালো কোয়ালিটির ইটটা দিতে হবে। দেখো এগুলো পুরো ইটগুলো পুড়ে গিয়েছে, এই ইটগুলো কি পুরো পুড়েছে দেখো। সব থেকে ভালো যেটা আছে সেটা দেবে। এখন গাড়িতে ইট লোড করছে দেখো। তো
ইট বলে দিয়েছি কত পিস ইট লাগবে, 1000 ইট দেবো মসজিদে। তো সেই ইটগুলো এখন গাড়িতে লোড করা হচ্ছে, এই গাড়ি করে ইটগুলো যাবে। আর এটা হলো বিশাল বড় পগমাল, এই পগমালের মধ্যেই কিন্তু ইট তৈরি হয়। গাইস দেখো তোমার উচ্চ উপর থেকে কত ইট দেখো, চারিদিকে শুধু ইট ইট ইট, ইটের পাহাড় গাইস। আর উপরে গেলে আরো বেশি ইট দেখতে পারবো। এটা হলো ডলফিন কোম্পানির ইট, নাম দিয়েছে ডলফিন। আর একটা ইটের দাম 10 টাকা। আমাদের এখানে একটা ইটের দাম 10 টাকা। 1000 ইটের দাম এখানে নিয়েছে 11,800 টাকা। তো আপনাদের ওখানে একটা ইটের দাম কত, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিও। একটা ইটের দাম যদি 10 টাকা হয় তাহলে এখানে কয়েক লক্ষ লক্ষ ইট আছে। তোমরা হিসেব করো তাহলে কত টাকার ইট আছে এখানে। এখানে প্রচুর ইট আছে, প্রচুর ইট। তোমরা না এসে দেখলে বুঝতে পারবে না, উপরে আরো বেশি আছে। আমি তো নিচে আছি, নিচে দেখো কত ইট এখানে, উপরে আরো বেশি ইট আছে। এখানে ইট তৈরি হয়, দেখো কত বড় ফগমাল দেখো। এখানে প্রত্যেকদিন ইট তৈরি হয়, আর এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ইট সাপ্লাই হয়। যত ঘরবাড়ি হয় এখান থেকে ইট নিয়ে যায় আমাদের এখানে সব থেকে বড় ইট ভাটা হলো এটাই। এই যে আমি মসজিদে আজকের ইট দান করার জন্য ইট কিনতে এসেছি, এর থেকে বড় সওয়াব আর কি হতে পারে, এর থেকে বড় কাজ আর কি হতে পারে। এই যে আমি ইট দিচ্ছি, এটা কিন্তু মরণের পর আমি সব পেতেই থাকবো, কবরে শুয়ে শুয়ে কিন্তু সব পেতেই থাকবো। এই টাকাটি কিন্তু কখনো বিফলে যাবে না, ঠিক আছে। যতদিন ওই মসজিদে মানুষরা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, প্রত্যেক দিন আমি কিন্তু সব পেতেই থাকবো। প্রত্যেকটি ব্যক্তির কাছ থেকে আমি সব পেতেই থাকবো। গাইস ফাইনালি ইট লুট করা হয়ে গিয়েছে। দেখো এই গাড়িতে পুরো ইট ভর্তি করা হয়ে গিয়েছে। এই গাড়িটা এখন মসজিদে যাবে। আর পেমেন্ট করে দিয়েছি, আমি টাকা দিয়ে দিয়েছি, গাড়ি আসছে। অনেক বড় ইট ভাটা, এখানে জিসিবি আছে, জিসিবি মেশিন। গাইস গাড়িতে ইট লোড করা হয়ে গিয়েছে, গাড়ি আসছে পিছনে। আর আজকের আমার খুবই ভালো লাগছে মসজিদে ইট দান করতে পেরে, এটি আমার কাছে বেশ ভালোই লাগছে। তো এখন আমি যাচ্ছি মসজিদে যাব, দোকান ইটটা ফেলে দিয়ে বাড়ি যাব। গাইস দেখো আমাদের গাড়ি সামনে যাচ্ছে, আর কোন লোকেশনে পড়বে, কোন লোকেশনে ইটটা যাবে তো সেটা জানে না। তো সেই জন্য আর কি আমরা পিছন যাচ্ছি গাড়ির, একেবারে গাড়ির ইটগুলো ফেলে দিয়ে তারপর বাড়ি যাব। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, তো এই রাস্তা দিয়ে যাচ্ছে গাড়িটি। সামনে একটা গাড়ি ছিল, সেজন্য আর কি এখানে লেট হয়েছে কিছুক্ষণ। এই গাড়ির সামনে আরেকটি গাড়ি আছে, বড় গাড়ি, দেখো ধান নিয়ে যাচ্ছে, সেজন্য আর কি অসুবিধা হচ্ছে এই সরু রাস্তাতে। গাইস এটা হলো সেই মসজিদ, যে মসজিদে আমি ইট দান করেছি আজকে। তো ইটগুলো নামানো হচ্ছে, আর মসজিদটা তোমাদেরকে দেখাই একটু কীরকম মসজিদ। দেখো উপরে এলবেস্টার দেওয়া আছে, দেখো চারিদিকে এভাবে এলবেস্টার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এটা হলো মসজিদের সামনের অংশ, সব এলবেস্টার দিয়ে কাজ করা হয়েছে মসজিদটা। ভিতরের অবস্থা কেমন দেখায় একটু তোমাদেরকে, দেখো ভিতরের অবস্থা দেখো। এলবেস্টার দেওয়া আছে উপরে, আর চারিদিকে এলবেস্টার দিয়ে ঘেরা আছে। নিচেটা প্লেস্টার করা হবে ইট দিয়ে। এই মসজিদটা করা হয়েছে 1 মাস আগে, তো সেই জন্য আর কি কিছু ইট দান করলাম মসজিদে। তো সবাই ভালোভাবে নামাজ পড়তে পারবে, অসুবিধা হবে না। এই হলো সেই মসজিদ, যে মসজিদের চারিদিকে দেখো এলবেস্টার দিয়ে ঘেরা আছে, বাঁশের চেলা দিয়ে ঘেরা আছে। বর্ষাকালে কিন্তু খুবই অসুবিধা হবে, কারণ ঝড়ঝাপটা হলে কিন্তু ভিতরে পানি প্রবেশ করবে, সেক্ষেত্রে নামাজ পড়ার অসুবিধা হবে। আর এখন দেখো গাড়ি থেকে ইটগুলো নামাচ্ছে। তো আজকের দিনটি আমার কাছে বেশ ভালোই লাগছে, কারণ আল্লাহর ঘরে ইট দান করতে পেরে এটি আমার কাছে বেশ ভালোই লাগছে। তো আপনারা অন্যান্য ভিডিও শেয়ার করেন, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তাহলে কিন্তু এর সওয়াবের অংশীদার আপনারা হয়ে যাবেন। বাড়িতে চলে আসলাম এখনই, আর আজকে এত গরম পড়ছে কি বলবো গাইস, খুবই গরম পড়ছে। আর দেখো কটা বাজে, অনেক দুপুর হয়ে গিয়েছে, 12টা বাজে। তো চলো গোসল করে আসি, গোসল করে এসে খাওয়া দাওয়া করে নিই। সব বানানো হয়ে গেছে নাকি ভাতগুলো? আর বানাতে হবে নাকি? 3টে বানাতে হবে, 3টে বানালে কমপ্লিট। এগুলো সিঁড়ির ধাপ তৈরি হচ্ছে। গোসল করে রেডি হয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য বের হয়ে পড়লাম। দেখো সবাই নামাজ পড়তে আসছে,
চলো নামাজটা পড়ে আসি। মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর হুকুম পালন করার জন্য সবাই মসজিদে নামাজ পড়তে আসে। আবার কেউ কেউ জুতো চুরি করার জন্য মসজিদে আসে। গাইস দেখো আমাদের মসজিদে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর ক্যামেরার মুখটি জুতোর দিকে তাক করা আছে। কেউ কেউ মসজিদে আসে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। আবার কেউ কেউ আসে মসজিদে চুরি করার জন্য। দেখতে পাচ্ছ আমাদের মসজিদের উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আবার সিসিটিভির যে মুখ, যে ক্যামেরা, সেটা কিন্তু নিচের দিকে করা আছে, জুতোর দিকে। বুঝতে পারছো মানুষ কতটা নিচে নেমে গিয়েছে। নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। আস্তে আস্তে ওঠ চ। বিকালে ছাদের উপরে আসলাম তিনজনে, ঈশান, যারা, আর আমি। তো একটু আগে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে খাঁদে, তো সেজন্য আর কি ছাদে নিয়ে আসলাম দুজনা। বস, যারা বেঞ্চি বস। হ্যাঁ বস। ঈশান, এই গাছে লেবু হয়েছে। লেবু কই? কই লেবু? কই লেবু? কই? নিচে হয়েছে? এই ঈশান ঠিক দেখতে পেয়েছে তো, নিচে একটা লেবু হয়েছে। হাত দিস নে, বড় হবে আরো। এই লেবুটা কে খাবে? যারা ওই লেবুটা কে খাবে? ছিঁড়িস না, ছিঁড়িস না, ছিঁড়িস না এখন। ওই লেবুটা অনেক বড় হবে, ছিঁড়িস নে। কত বড় হবে লেবুটা ঈশান? ওই লেবুটা কত বড় হবে? কই 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 কই? এটা তো অনেক বড় রে। এই ঈশান, এটা তো অনেক বড়। আর কই? আর কই লেবু? ডালিম দেখা দেয় কোথায় আছে? বল তো, সামনে ভালো করে দেখ। এইবার দেখতে পেয়েছে ঈশান। এটা কি? এই ডালিমটা কে খাবে? তুমি খাবে? ছিঁড়িস না, ছিঁড়িস না এখন, থাক, আরো বড় হবে। ঈশান ডালিম খাচ্ছে। এটা কি? এই ওটা আম, ওটা পাতা গাছ। ছিঁড়িস নে, লেবু পাতা, খুব সেন্ট। ঈশান ক্যামেরাম্যান, ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরছে। কি টিপছিস? টিপিস নে, খারাপ হয়ে গেলি তো ধরবো। যারা কি গাছে পোকা আছে। এটা কি গাছ? যারা কি গাছ বল? এটা কি গাছ? লাথি মারছিস গাছে? মারিস নে, গাছ কাঁদবে। এই ক্যামেরা নিয়ে মাস্টারি করছে। যারা লিচু খাচ্ছিস, দেখি লিচু দেখা দেখি একটু। লিচুটা কে দিয়েছে? মা দিয়েছে। যারা লিচু খেতে খুব পছন্দ করে, বছরের একটা ভালো ফল লিচু। তো আমাদের এখানে লিচু নেই, লিচু গাছ নেই, কিনে খেতে হয় গাইস। ঈশা নিচে লেবু যাবো, চ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চ চলে যাবো। আমরা হয়েছে গাছে? কই? না না না, পারতে নেই মনি, বড় হলে খেতে হয়। হ্যাঁ তো অনেক বড় হয়েছে, দুটো আমরা। না এইগুলো বড়, আরো বড় হবে। এগুলো ছোট, ওই দুটো বড় হয়েছে। উপরেগুলো ছোট ছোট। আমি খাবো। না না না, হ্যাঁ ও খাবে, বড় হলে খাবে। ও খাবে। আমরাটা কে খাবে? যারা খাবে। ঈশানের দুগুনি, ঈশানের পুরো ভাত। আমি একটা খাবো, বুবু একটা খাবে। ফুল গাছে ফুল হয়েছে, ফুল হবে এবার। আমি কুল খাবো। ঈশান ছোঁচা, ঈশান ছোঁচা। ঈশান নাকি কুল খাবে। ওটা কি গাছ? ওটা বল কাঁঠাল গাছ। এই ছিড়িস নে, ছিড়িস নে। কি ওকাজ করে? ছিড়িছিস? ওটা না, ওটা ওটা হচ্ছে বল কদুল গাছ। না, করম চা। গাইস আজকে সন্ধ্যাবেলা ফলের নাস্তা দেখো, কতগুলো ফল কেটেছে। তরমুজ, কলা, লেবু, লিচু, ছোলা, আলু ভাজা, কাঁচা ছোলা। গাইস লিচু গাছ আমাদের এখানে নেই, সেই জন্য আর কি খেতেই ভালোই লাগে। যে জিনিসটি পাওয়া যায় না সেই জিনিসের মূল্য বেশি, সেই জিনিসের টেস্ট বেশি। তো চলো, বছরের প্রথম ফল লিচু খাওয়া যায়। ফাইনালি গাইস আজকে আমার রুমের মধ্যে প্লায়ের কাজ শেষ হতে চলেছে। মিস্ত্রিরা বললো যে কালকে কাজ করলেই এই রুমের প্লায়ের কাজ শেষ, প্লায়ের কাজ থাকবে না। দেখো আজকের সমস্ত প্লায়ের কাজ শেষ করে দিয়েছে, শুধু একটু প্লাই বাকি আছে। কালকে কাজ করলেই এই রুমের মধ্যে প্লায়ের কাজ পুরো শেষ হয়ে যাবে। বাকি আছে এই কর্নারটা, দেখো এই কর্নারটা শুধু প্লাই মারা বাকি আছে। এই দেয়ালে বাকি ছিল, আজকে প্লাই মেরে দিয়েছে। এই দেয়ালেও বাকি ছিল, তো আজকে প্লাই মেরে দিয়েছে। দেখো চারিদিকে শুধু প্লাই,
কোথাও কিন্তু ফ্লাই বাকি নেই, শুধু এই কর্নারটা বাকি আছে। তো দীর্ঘ 2.5 মাস কাজ হয়েছে আমার রুমের মধ্যে, আর কালকেরে কিন্তু কাজ শেষ হয়ে যাবে, ফ্লাইয়ের কাজ শেষ। আর মিস্ত্রিরা এখন অন্য রুমে কাজ করবে, পাশে আরেকটা রুম রয়েছে এরকম রুম, তো সেই রুমের মধ্যে কাজ হবে, বারান্দার মধ্যেও কাজ হবে। আর এই রুমের মধ্যে যখন সানরাইজার ফেস্টিং হবে তখন কিন্তু রুমটা চকচক করবে আর বেশ সুন্দর লাগবে। তো সেটার অপেক্ষায় রয়েছি, দেখা যাক কবে ফিনিশিং হয়। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু প্লায়ের কাছে হয়ে গিয়েছে। আর যাই হোক গাইস, আর ভিডিওটি বড় করছি না, এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।